এই মিয়ার যে মারা গেছে ওর ওয়াইফকে আমি সাংবাদিক। আচ্ছা আচ্ছা, একটু ধরেন ঘটনা কি হয়েছে একটু বলবেন? আসলে কেন আত্মহত্যা বা ইসমান করলো? আপনার নাম কি? আমার নাম রূপারানী দাস। আসলে ঘটনা কি হয়েছে একটু? বোনের আগের দিন আমরা বিয়া খাইছি খালাইরে ঘুরতে, জামাই রয়েছে মা খালা, আমার হয়েছে মামা তো ভাই। বিয়া খাইয়া ওরা আনন্দ করে আইছি। তো বোট রাগ পরের দিনে বোটার আগের দিন তো কয় ইয়া করছে, ছোট বাচ্চাটা লেয় দোনোটা সুইটকা এমন শয়তানি করতেছে। তো আমি আরে নিজও লেখাপড়া করতি না, অন্য কেউ দিতি না, হয়তো বই লিয়া বাংলা রিডিংটা শিখাই, আর নয়তো জায়গা করতে পারে দুইটা দুইটা দিয়ে বাড়ি দিয়েছে। ট্রেনটা করতে পারো এমন একটা গালি দিছে, আমার ছোট বাচ্চাটা গালিটা দেও না, আমি দিয়ে দিকে গালিটার অর্থ কি বুঝাই দিয়ে দেবি, তুই কোথা থেকে শিখোস? জিদ দিয়ে দৌড়ে তার বুঝির পিছে গিয়ে ফলাইছে, নুকিও মারানি করে মারা নেই সুটকাটায় ঠাস করে দেন যেটাতে বাড়ি দিছি। আমি তোর বাবু তোর মুখটা ছিলাম। এই ছোট্টাটাই ঘরের ভিতরে ছিল, হৌরের ভূতে ঘরটার ভিতরে। মিটু না, জামাইয়ের ভাই। তে ঘরটাতে পারে তার মারে সুতমারানির দিতে সাবর ভিতরে তার ডেহা ডুড়ি বইরা দে। আমি কই রে দিয়া করছি এমনি ভাষা খারাপ করস, তুই সব সময় এমন করস কি রে? মানুষের ভাই দিয়ে নাচলি গাইলি, বড় বড় মানুষের লগে দেখলাম নাচলি গাইলি কথা কইলি, একটু ভদ্রতা কি শিখাইলি না? এই সুতমারানি তোর মারে হাঙ্গা করি, তোর মারে বিয়া করি, তোর মারে হাঙ্গা করি। আমি তো মা হাঙ্গা কইরা ল, মার অভাব আছে, তুই বাসা তোর মুহের লেভেল বালা কইরা কো। এই এক কথা দুই কথা কথা পারা না দেখে আমি গাইলিও দিছি না, তাই আমার দুনিয়াটা গড্ডি ইটাই বাড়ছে। আমার মোবাইল নাই, আমার জামাইরা ডাক দিলে কি কেউ নিজ জুড়ি না। কয়েকদিন আগে মেডিকেলেতে চিকিৎসা করে আনছি, কিডনি মিকনি সমস্যা, এক বাড়িতে মাইরা লাগবে। জামাইরা আর খবর দিছি না, ভূতের আমি বয়ে বয়ে কান্তাছি, আর এই গড্ডিরে ভূতের লানি ইটাইতেছে। আর কয়েকবার আজ 14 বছর লাগাতে আমার লাগে এমনটি করে কে রে, আমি কোনো হাত পাই না। 3 দিন হয়ে গেছে, কয় মানুষ কই আইসি বুড়া বুড়িরা শেষ হোক, তারপরে বিচার বেটারা মিছিল আইয়ে গড্ডা ধরে দিই বিচার করবো। ও বায়ে বিচার করবো, মানুষ কি কই দেবো? সকালবেলা এ বেটারা কই বলতো বাদ জানি গাইলেন আমার গড্ডা জানি এমন করছে, যদি বিচার করে বিচার না। আচ্ছা, এই ঘটনাটা এই বাংশুটা করছে কোন সময়? রাত্রে এমন বেলা কাজেরই করছে ভোটের আগের দিন। আর আজকে যে আপনার যে মারা গেল, আপনার কি হয়? আচ্ছা, নাম কি? শ্যামল চন্দ্র দাস। কেন মারা গেল? কেন মারা গেছে কোনো ভাই বিচার করছে না, কোনো ভাই থেকে জামুখা। বাপের নাম, আপনার শ্বশুরের নাম কি? মনীন্দ্র চন্দ্র দাস। তেন সামনে কই এই জনগণ লে তুই ঘরে বেন কোনো আটা কথা তুই না কি করে সারা জানেন? মাসের আশ চুরি করে সুটকাটি লইয়া, আলু চুরি করে, আটা চুরি করে, পাতা চুরি করে, এটি বলা হয় শিখেনি চুরি। তো আমি আরে তোর তো হাত কাটে দিত না কেউ, আমার সুটকা কথা হাত কাটে দেবো, তুই কি শিখাস? এবার আজকে ফাটি লইছে সুটকা লইয়া। কমার্সেন্স বলতে মাত্র কিছু নাই। আচ্ছা, এই যে আজকের এই যে বাংশুটা হইছে ভোটের আগের দিন, বিচারের আশা করতে কলকাতার তেজপাতা হয়ে গেছে। তার শ্বশুর কি জানে এই ঘটনা? তার বাড়িতে বিচার দিতে, তার বাঘ মাকে মনে দোনোটারে কইলাম। তো আমার কয় কি ইয়া করছে, আমি আই চুমুক শেপ মেপ কইরা তোর মারবো, তারা একলা পাইলে। আচ্ছা, আপনার হাজবেন্ডে যে বিস্ফোরণ করলো, কি বিস্ফোরণ করছে না? আমার কথাটা হইন না, বেরি বান্ধব এন্দা যাইছি তোর মারবো, আমি কেন্দা গেলে সহজে গাড়ি বাড়ি ঘর চাইরে বাড়া থাকবো, অসুস্থ সুইটকা লইয়া জামাই কামই করবো না, 1,500 টাকার ওষুধই খাইবো। আমি গেছি গা ওই কদম তুলে গিয়া এমনকি থাকু পাইব তাই গা মনটা শান্তি হইলে যাবো। আমি ফোন দিছি, কি তুমি কই? আমি বাইক ঋত্বিকের দিয়া চাপি গাড়, আমার খুব মাজার নাম ঋত্বিক। আমি মনে করছি প্যান্ট শার্ট লইয়া যাই, এবারে দিয়ে একটা কাকা আসছে, বেটার দিয়ে ফোন দিচ্ছে, কাকা রূপারে তাড়াতাড়ি পাঠা। কি রে কি এসে তোর? আমি দুনিয়ার থাকতাম না, আমি বিষ খাইছি। ও কাকি গো তাড়াতাড়ি যান, আমি ভাত মা থালা ভাই উড়ের বাতরি খাইতে দিল না, তাকে ছাগলটা নিয়ে দিয়েছি চিকেন বাতরি, তারা আমার বাতরি খাইতে দিছে না আমার জামাই। ও ফুটকির বাত্তা আমার বড়া বিচারের অভাবে আমার জামাই আত্মহত্যা করছে, বিচার নাই। কয়েকদিন আগে তা করে যে মারাটি মারছে চিকেন কাইটা মাইটা লাইছে, বিচার করছে এই অন বিচার আমার জামাই মনে। আচ্ছা, আপনার হাজবেন্ড কি মারছে এর আগে? একবার মারছিল, মারার পরে কইতে আমার বউ মারছে, বয়স দিতে বাড়ি দিছে, ডোরা আমার জামাই তার জোর দাইলা তার লগে কেউ জোরে পারে না। এখন আপনি এই যে ঘটনা ঘটলো, পুলিশ প্রশাসন বা এরকম জানে?
বা আগে যে মারধর করছে এটা যারা পুলিশ প্রশাসন থানা অভিযোগ করছিলেন? অভিযোগ করছেন আমার খালি বিচার চাইতাম। মানে যারা বিচার দিয়েছেন কার কাছে বিচার দিয়েছেন? খালি মাপ সবাই দিতে মনে করছে এলাকার লোক সবাই জানে এটা? ভাই ওগুতে বিচার করাইতাম তারা কি কাকা করছে? তারা বিচার করে নাই? কিছুদিন আগে বিচার করাই তার কারাভোট নিল হয়েছে ইয়া জরিমানা করছে তার শিক্ষা নাই। আচ্ছা এরপরও যে বিচার করলো করার বড় ভাই বিনা দোষে আচ্ছা আপনার শ্বশুর এই যে বউরা বিচার করছে না মনে করছে বাপে একটা কথা কইব কইছটা শান্তি কাম কইছে না উল্টার বড় ভাই তো করছে। আচ্ছা এখন কি থানায় কোনো ইনফরমেশন কোনো দেওয়া হয়েছে? কিছু করছে না খালি কইছে বিচার তোমাকে মানছে বিচার তোমার বাপে দিয়ে আমার বিচার করে না আমার গড্ডা এটা কটা দিয়ে করছে ঘটনা? এমন যখন এই দেখেন না আজকে যে মারা গেল কটা দিকে ঘটনা করছে? বিকালের দিকে এই কাম করছে মনে করছে আমার লইয়া বাসা বাড়ি গেলে থাকতো। আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি মতলব কোন জায়গায়? মতলব সিরাজচর থানা মতলব জেলা চাঁদপুর সিরাজচর বাজারের সাথে নাকি? ভাইয়া পারামগো বাড়ি। সিরাজচর। দর্শক আমরা আসলে একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটে। এখন আপনি কি চাচ্ছেন? আরে ফাঁসিরও আমার জামাই কই গেল? আপনার বাচ্চা কয়টি? আমার 3টা ছেলে। আমার এটা মাজারও ফুট বড় না ছোট ডাইবা। এটা কি এটা কত নম্বর? এটা 2 নাম্বার। নাম কি? ঋত্বিক। রুদ্র আরেকটা কোথায়? কানে এখানে একটু পানি খাও পানি দেন একটু অল্প না পানি দেন। আমার জামাই একটু পানি খাও গলা শুকিয়ে গেছে আনুমানিক সন্ধ্যার সময় করছে একটু পানি দেন আপনারা একটু মানে পানি দেন না আপনার। আচ্ছা আমি একটু ওইদিকে যাই একটু এদিকে যাই। দর্শক আমরা যে তথ্যটি জানতে পেরেছি এই মুহূর্তে যে মারা গেছে তার যে ওয়াইফ জানিয়েছেন আমাদেরকে যে এটা আগে কতবারই তার ঘর ভাঙচুর করছে। আচ্ছা তুমি জানো দেখছো তোমার আবার দেখছো? তোমার নাম কি? রুদ্র। রুদ্র তোমার বাবা যে মারা গেছে এর আগে যে ঝগড়া হয়েছে দেখছো তুমি? কি হয়েছিল এর আগে যে ঝগড়া হয়েছে? আপনার কথা কেন কাজে গেছে? মানে তোমরা কি বাড়িতে ছিল না? তুমি বাড়িতে ছিল না? বাড়িতে ছিল না? নানি বাড়িতে ছিলা? কোথায় ছিলা? প্রথম তুলে ছিলা? মানে আইসা দেখো তোমার বাবা শুনছো ওইখানে শুনছো তারপর আসছো। এর আগে ঝগড়া লাগছে কি জানো? এর আগে তোমাদের ঘর ভাঙচুর করছে এটা দেখছিলা? এটা কে করছে? এটা তোমার কি হয়? কাকা হয়। দর্শক আমরা আসলে এই ছোট্ট ছেলেটি কিন্তু আপনারা জানেন মিথ্যা কথা বলবে না, তবে প্রশাসনিকভাবে যারা আছেন তিতাস থানা অবশ্যই এই বিষয়টি অবগত হবেন। এটি একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা। আমরা ইতিমধ্যে দেখেছি যেই স্থানটিতে এই ঘটনাটি ঘটেছে আজ প্রায় মাগরিবের আগ মুহূর্তে এই ঘটনাটি ঘটছে। আমরা যদি আনুমানিক বলি 6টার পরে ঘটনাটি ঘটছে। 20 পানে আত্মহত্যা করছে। তোমার বাবার নাম কি? শ্যামল। আচ্ছা শ্যামল নামে যে 20 পানে আত্মহত্যা করেছে। তবে যেই অভিযোগটি আমরা পেয়েছি শ্যামলের স্ত্রী জানিয়েছেন যে এর আগেও কয়েকবার ঝগড়া হয়েছে, মারধর করছে, ঘর ভাঙচুর করছে। ঘর ভাঙচুরের পরে কিন্তু বিচার দেওয়া হয়েছিল। বিচারের পরও এই বিচার না পেয়ে কিন্তু সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা এই সত্যটি দিয়েছি। এরপরে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আরও একটু তথ্য যদি আমরা জানি শ্যামলের বাবা কই? আপনি এর আগে ঘটনা ঘটছে বা ঘর ভাঙচুর হয়েছে এই ব্যাপারে আপনারা জানেন? বিড়ি ঢালান না, সিগারেটটা হালান আপনি। এই যে একটা অভিযোগ দিছে শ্যামলের স্ত্রী যে এর আগে ঘর ভাঙচুর হয়েছে, এই ভাঙচুর হওয়ার পরে আপনার নিকট বিচার দিছে, আপনি বিচার করেননি? আরে না রে বাবা রে, আমি রাইতে 11টা 10টা 9টায় কামের থেকে খাই এখন যে ঘর ভাঙচুর করার পরে বিচার দিল, আপনি এটার পদক্ষেপ নেন নাই, বলতেছে যে আপনার যে বিচার না পেয়ে সে আত্মহত্যা করেছে 20 মান করে। বিচার কি করছিল এলাকাবাসী এর আগে? এর আবার কয়েকবারই ঘটনা ঘটছে, মারধর করছে শ্যামলের স্ত্রীকে। এবং আপনার ছেলে মারা গেল, আপনি এই ব্যাপারে জানান না, এটা তো অবাক হওয়ার একটা বিষয়। আপনি কি ওই ছোট বড় ছেলে না? মিঠু বড় ছেলে না? মিঠু বড় নেই,
মিঠু ছোট, সবার ছোট, সবার, আর যে মারা গেছে বড়, শ্যামল হলো বড়। আচ্ছা, এখন এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনি কিছু জানান না, এটা তো অবাক হওয়ার বিষয়। এখন কি সিদ্ধান্ত নিয়েছেন? এখন ঘটনা ঘটছে, এখন কি সিদ্ধান্ত বলেন? এখন তো আমরা এটার ঘটনাটা তো ইয়ে করতে হবে, আপনি তো এইভাবে থাকলে হবে না। ওরা পুলিশ ফোন দেবো, পুলিশ আসবে। এখন পুলিশ ফোন দিলে কি ভালো হবে? আমি এখন ফোন দিলে চাই করবো, ফোর্স পাঠা দিব। এখন আমাদের কথা বলেন, সত্যটা বলেন। না না, আপনাকেও দোষী করতেছে ওর ওয়াইফ, শ্যামলের স্ত্রী দোষী করতেছে, আপনি বিচার করেন নাই। আপনি এই ঘটনা জানেন তো, আপনি জানেন সম্পূর্ণ দায়ভার আপনার উপরে। এখন যেহেতু অভিযোগটা দিচ্ছে কে আপনার নামে, যে আমার শ্বশুরের নিকট আমি বিচার দিছি, বিচার না পেয়ে জানেন না, এই যে বাংসুর হলো, এটা জানেননি? এই যে বাংসুর হলো ভোটের দিন, ভোটের আগের দিনই ওই ঘটনা করছে। এখন কি পুলিশ আমি ফোন দিই, ঠিক আছে? এখন যে এরা আপনার নামে অভিযোগ দিচ্ছে, এখন তো আপনি পড়বেন এখানে কথা বলে। আমি এখন তো দোষ করতেছে, আপনি বিচার করেন নাই। আমি ঘটনা জানতে পেরেছি, জানার জন্য আসছি, সত্য ঘটনা আপনি বলে দেন, আমরা সাংবাদিক সেই সত্যটা আমি উদ্ঘাটন করি। আপনি যদি ঘটনার সাথে জড়িত বা দোষী না হন, আপনি বলে দেন, আমি সেই বিষয়ে লেখালেখি কাজ করবো এবং ওসির আমি জানাবো। দর্শক, আমরা এই মুহূর্তে দেখলাম শ্যামলের বাবা, আপনার নাম কি? মনির চন্দ্র দাস। উনি কিন্তু এই ব্যাপারটা একেবারে নিস্তব্ধ হয়ে আছেন, কোনো কিছু তথ্য দিচ্ছেন না। আসলে আমরা যে তথ্যটি আমরা পেয়েছি শ্যামলের স্ত্রী মুখ থেকে শুনলাম, আপনারা শুনছেন যে এখানে একটি যেই বিষ পানে যে আত্মহত্যার করেছে, সেই দৃশ্যটি আপনারা দেখতে পেয়েছেন। লাইভটি শেয়ার করবেন বেশি বেশি। আর এই ঘটনা যেন কোথাও না ঘটে, একটা বিচার না পেয়ে একটা ছেলে মারা যাবে এই সমাজে, আসলে এগুলো দুঃখজনক একটি ঘটনা, মর্মান্তিক ঘটনা। এই ঘটনাগুলো আমরা আচ্ছা আচ্ছা এখানে এলাকাবাসী কি জানে? আপনার বাড়ি কোথায়? ভাতাকান্দি। আপনারা আসছেন? আপনার বাড়ি কোথায়? হরিপুর। আচ্ছা, এই ঘটনা, এই যে একটি বিষ পান করে আত্মহত্যা করেছে, এটা সম্পর্কে আমরা জানেন? এটা নিচ্ছি আমি, আপনি জানেন কি না কোনো? জানি তো